হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা বাড়ির সামনেই চলে এলাম একটা হোটেল রোদ্দুর। কম বেশি সবাইয়েরই চেনা, যারা চেনো না তারা জেনে নাও কোথায়। এটা আমাদের কলাচড়ায় আছে, মানে কলাচড়া একটু দূরে মশাট যাওয়ার রাস্তার মধ্যে পড়ে। আর এইটা আমরা অনেক রিলে দেখছিলাম যে ভীষণ সুন্দর। যাই হোক, আমরা এখানে এসে তাড়াহুড়ো করে বসে পড়ি, ঠিক আছে, ছবি ভিডিও তোলবার জন্য। কোথা থেকে এক অদ্ভুত একটা দাদা চলে আসে, এসে আমাদেরকে এইটা কালো হাতে একটা বই দেয়। ও মা, এটা দেখি কী সব লেখা আছে। তারপরে দাদাটা বলে এখান থেকে অর্ডার দিতে হবে। তারপর তো আর কি আমরা সবাই কনফিউজ হয়ে যাই যে কে কী অর্ডার দেবো। তারপর আমরা এত ভালো ছিলাম যে আমাদেরকে পাখা চালিয়ে দেয়, তার সাথে গানও চালিয়ে দেয়, ঠিক আছে। আর আমরা খাবার দেখে অবাক হয়ে যাই, ঠিক আছে। দাদাটা আর কি আমাদেরকে দিয়ে চলে গেল আর বললো তাড়াতাড়ি অর্ডার করতে। তারপরে আর কি আমরা আর কি অর্ডার করে দিলাম, ঠিক আছে। কিছুক্ষণ আমরা রিলস বানালাম, রিলস বানানোর পর বিরিয়ানি অর্ডার করে দিলাম। আর দেখো কত বিরিয়ানি অর্ডার করেছি, ঠিক আছে, 2 রকমের বিরিয়ানি অর্ডার করেছি। তারপর আমি খাওয়ার জন্য লাফালাফি করছিলাম। যাই হোক, আমি তারপরে আমার পাশের বান্ধবীকে বললাম, তুই এক কাজ কর, ভাগ কর, ঠিক আছে। 4 জন গেছি, 2 প্লেট বিরিয়ানি নিয়েছি, আর একটা হায়দ্রাবাদি, একটা চিকেন বিরিয়ানি। তারপরে আর কি এত টেস্টি দেখতে ছিল না, ও না পুরো সমান ভাগই সবাইকে ভাগও করে দিয়েছিলো। তারপর আমরা খেতে শুরু করলাম। খেতে খেতে আমরা বুঝতে পারলাম যে আমরা একদম বড়লোক হয়ে গেছি, ঠিক আছে। বড়লোক হয়ে যাওয়ার পর আর কি আমরা তাই জন্যই এসেছি, ঠিক আছে। আর এরা এখানে হাসছিল, এরা বলছিল কি না যে আমরা বড়লোক হয়ে গেছি, ঠিক আছে। যাই হোক, আমি এদেরকে শেখাচ্ছিলাম যে এরকমভাবে খেতে হয় না, মানে এরা খেতে জানে, ঠিক আছে। আর আমার দেখা দেখি এরাও হাত দিয়ে খেতে যাচ্ছিলো, তাই জন্য নাকি আমি এদেরকে বললাম চামচে করেই খেতে হবে। তারপরে আর কি এরা খাওয়া দাওয়া করে আর কি বললো এরা নাকি বিল দেবে না, ঠিক আছে, আমাকে দিয়ে বাসন মাজাবে। কিন্তু এরা এটা জানতো না যে হোটেল রুদ্রে বাসন মাজায় না, ঠিক আছে, যা হোক করে বিল দিতে হয়। তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া দেখো প্লেটের অবস্থা কীরকম, মানে আমরা সবাই ভালো মন্দ ঠিক মতো খেয়েছি, কিন্তু আমার বান্ধবীকে ঠিক করে খেতে দিইনি, ঠিক আছে, ও খেলো না। তারপরে আর কি আমরা বিল পেমেন্ট করবার সময় চলে এলো, দেখো কত টাকা বিল দিলাম আমরা। তারপরে আমরা সবাই মিলে বিল দিয়ে দিলাম, ঠিক আছে। বিল দিয়ে তারপর কিছুক্ষণ পর আমরা ঘুরতে শুরু করলাম হোটেল রোদ্দুরটা কেমন দেখার জন্য। কিছুক্ষণ পর দেখি যে এখানে হোটেল রোদ্দুরের এই সুইমিং পুলটায় জল পড়ছে, ঠিক আছে। প্রথমে এসে জল পড়ছিল না, কারণ আমরা খাবো না বলেছিলাম তো, তাই জন্য মনে হয়। তারপরে আর কি আমরা এদিক ওদিক ঘুরতে লাগলাম যে কী করব, ঠিক আছে। তারপরে এখানে আমাদের তর্ক শুরু হয়ে গেল যে আমরা কী করব। আর এখানে এতই ভিড় হয়েছিল কি বলবো। তারপর আমরা দেখতে পেলাম এই জায়গাটা, যাই হোক, এই জায়গাগুলো আমাদের জন্য ছিল না, কিন্তু কোনো জায়গায় কি মানে কারোর জন্য এরকম লেখা আছে নাকি। যাই হোক, আমি একটা হাঁসে বসে বললাম, আর হাঁসটা তো আমার ভীষণ দারুণ লেগেছে, কিন্তু চলছিল না, ঠিক আছে, জলের অভাব ছিল। যাই হোক, আমাকে দেখে সবাই পাগল মনে করছিলো, এমনিতে আমি পাগলই, ঠিক আছে। আমি তো চেপেছিলাম, তারপরে একেও চাপালাম। তারপর আমরা ঢেকুস খুঁজে চাপালাম, একটু রিলস টিলস বানাচ্ছিলাম। আর এদের দুজনকে আমরা দাঁড় করে রেখেছিলাম, মানে এরা দুজন আমাদেরকে পাহারা দিচ্ছিলো, ঠিক আছে। আমরা বেশ বিন্দাস এখানে দোল খাচ্ছিলাম। তারপর ঢেকুসকুস খাচ্ছিলাম। ঢেকুসকুস খেতে খেতে দেখলাম চারিদিকে লাইট ফাইট জ্বলে উঠলো, ঠিক আছে। তারপর লাইট জ্বলতে জ্বলতে আমাদেরকে তাড়িয়ে দিল, বললো কি না যে আর বেশিক্ষণ মানে আমরা নাকি এখানে থাকতে পারবো না, ঠিক আছে। তারপরে আর কি আমরা আর কি এখানে অনেক ছবি ছিল, ছবিগুলো আমার ভীষণ দেখতে ভালো লেগেছিলো। আর একজনকে আমরা আলমারি বানিয়ে ফেলেছিলাম, ছাতা বোতল সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর আমার বোনকে ভিডিও করতে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপর এক এক করে আমরা এই সুইমিং পুলে হাওয়া খেতে লাগলাম, ঠিক আছে। তারপর দেখলাম কি না যে আমি বেশ বিন্দাসই স্লিপ খেতে যাচ্ছিলাম। তারপর দেখলাম এরকম যদি আমি আটকে না যাই তাহলে আমি পড়ে যেতাম, ঠিক আছে। তারপরে আর কি আমরা লাইট কম্বিনেশন দেখতে দেখতে বাড়ি ফিরে গেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই গাইস।